আমাদের দেশে কিছু ফকিন্নি বাড়িওয়ালা আছে না? ফকিন্নি বাড়িওয়ালা। কারণ কি? কারণ এই কথাটা কেন বললাম যে ফকিন্নি? কারণ হচ্ছে এরা মনে করেন অন্যের জমি দখল করে, তারপর হইছে ডোবা, নালা, পুকুর, হ্যাঁ? ময়লার যে স্তূপ ছিল একেক সময় ঢাকা শহরে একেক সময় সেই জায়গা দখল-টখল কইরা মনে করেন ওই জায়গায় এখন অ্যাপার্টমেন্টকে দিয়ে একটা অ্যাপার্টমেন্ট বানাইছে, তারপর ভাড়া দিয়ে দিছে। সো প্রবলেম হচ্ছে যারা ভাড়াটিয়া তারা তো ভাড়া দিয়েই থাকে। এখন তারা কেন এত পেইন নিবে, তাই না? আমি এত টাকা ভাড়া দিচ্ছি, আমি কেন এত অশান্তির মধ্যে থাকবো? আর যারা বাড়িওয়ালা তাদের তো আসলে শিক্ষা-দীক্ষার কোনো কিছু নাই। কারণ তারা তো ওই টাইপের লোকজনই। আমি আ মানে শিক্ষিত সমাজের কথা বলতেছি না। আপনারা আমাকে আবার ভুল বুঝেন না। সেটা হচ্ছে যারা শিক্ষিত বাড়িওয়ালা আমি কিন্তু তাদের কথা বলতেছি না। যারা হচ্ছে অশিক্ষিত মূর্খ, যারা হচ্ছে অন্যের জায়গা জমি দখল করে এখন বড়লোক হইছে, আমি তাদের কথা বলতেছি। তারা নিজেদেরকে যতই বলে যে আমরা অনেক টাকা পয়সার মালিক হইছি, আমরা তো ফ্ল্যাটের মালিক, আমরা তো ভাড়া দেই, ভাড়াটিয়ারা যখন খুশি তখন বের করে দিব, যখন খুশি তখন টুলের টানায় দিব, কোনো কারণ ছাড়াই। আমি গত কয়েকদিন ধরে এত পরিমাণ একটা মেজাজ খারাপ বলেন, খিটখিটে বলেন, এত পরিমাণ একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আম আমার বাসা ৪ তলা, আমি ৩ তলা থাকি। ৪ তলায় একটা পিচ্চি থাকে। আমি ৩ বার ৪ বার গিয়ে তাদের ওয়ার্নিং দিয়ে আসছি যে রাতে ২টা ২.৫টা বাজেও তারা ধুপ, 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 ধুপ শব্দ করে, কি বাটাবাটি করে, চেয়ার টানাটানি করে, পিচ্চিটা খুব দৌড়াদৌড়ি করে। আমি অবশ্যই সেই বাচ্চাটাকে বলব যে, "ও তো বাচ্চা মানুষ, ও দৌড়াদৌড়ি করবে, ও খেলবে, এটাই স্বাভাবিক।" কিন্তু প্রবলেম হচ্ছে যারা গার্ডিয়ান, যারা দাদা-দাদি বলেন, নানা-নানি বলেন বা বাপ-মা বলেন, যারা বাচ্চাটাকে লালন-পালন করতেছে বা বাচ্চাটাকে টেক কেয়ার করতেছে, তাদের উচিত যে আমি যদি ৫ তলায় থাকি, তাহলে ৪ তলা যারা ভাড়াটিয়া বা যেই হোক ৪ তলায় তো মানুষ থাকে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে আপনি যতটা ট্রেন করাবেন, আপনি যতটা যত্ন নিবেন, যা বুঝাবেন, যা শিখাবেন, সে কিন্তু ছোটবেলা থেকেই শিখতে, শিখতে বড় হবে। রাইট? সো একটা মানুষ এত দুষ্টামি করতেছে, এত বাইরাবাড়ি করতেছে, এত দরজা সবকিছু ভেঙে চুরে ফেলতেছে, রাতে ২টা বাজে গান ছাড়তেছে। এটা না কোনো ভদ্র সমাজের মানুষ হইতে পারে না। এরা যে ভদ্র, আমার মনে হয় এরা কি বলবো? আমি না বুঝাইতে পারতেছি না। সো আমি আমার দেখা একটা ভালো বাড়িওয়ালা আমি পাইলাম না এই পর্যন্ত। আমার ব্যাড লাক যে আমি